মাত্র 1 কাপ সুজি আর গাজর দিয়ে তৈরি এই অভিনব রেসিপিটি সবাই দেখেই কিন্তু খাওয়ার আগেই প্রশংসা করবে। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 3টি গাজর। গাজরগুলোর গাটা পরিষ্কার করে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে গাজরটা এইভাবে কুড়ে নিচ্ছি। কুড়ে নেওয়ার পর গাজরটা কিন্তু আর ধোবো না, কেননা প্রথম অবস্থাতে কিন্তু গাজরগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর এই অবস্থায় গাজরগুলো ধুলে কিন্তু গাজর থেকে সব ভিটামিনগুলো বেরিয়ে যাবে। 3টে গাজরই এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেট করা গাজরগুলো আমি এক জায়গায় করে নিচ্ছি। সঙ্গে নিয়েছি 1 কাপ মতো সুজি। মাত্র এই 2টি উপকরণ দিয়ে কিন্তু আজকের এই অভিনব দারুণ টেস্টি রেসিপিটি বানাবো। এবারে একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু পরিমাণ ঘি। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নিয়ে রাখা 1 কাপ মতো সুজি। সুজিটা এবার ঘিয়ের সাথে খুব ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করব, নইলে কিন্তু সুজিগুলো এক সাইড পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর সুজিগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবারে ওই কড়াইতে আরেকটু পরিমাণ ঘি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে গ্রেট করে রাখা গাজরগুলো। গাজরটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভাজলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো গাজরটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এইবারে গাজরটা আমি এখানে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেব, তাহলে গাজর সেদ্ধের জলটা আর ফেলে দিতে হবে না। সামান্য দেখুন হাফ বাটির মতো জল দিয়ে কিন্তু আমি গাজরটা পুরো সেদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে সিদ্ধ করলে কিন্তু গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে গাজরগুলো সব কিছু এক জায়গায় করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এখানে আমি গাজরটা সেদ্ধ করে নিয়েছি। এইবারে সেদ্ধ করা গাজরগুলো হাতার উল্টো পিঠ দিয়ে খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু আমি অফ করিনি, কেননা গাজর থেকে যেটুকু জল আছে সেটুকু কিন্তু শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে। গাজরটা খুব ভালোভাবে ম্যাশ করার পর আর শুকিয়ে যাওয়ার পর কিন্তু এরকম অবস্থায় চলে এসছে। এবার এখানে আমি যে পরিমাণ সুজি নিয়েছিলাম সেই পরিমাণ চিনি নিয়েছি। এর থেকে অর্ধেক পরিমাণ চিনি আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ আগে থেকে ভেজে রাখা সুজি। 1 চামচ মতো গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে একসঙ্গে কিন্তু এবার আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর যেটুকু জল বেরোবে তাতে কিন্তু সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। সুজির দানাগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পর এইভাবে আর ফুটে উঠবে না। আর এখানে শুধু গাজর আর চিনি দিয়েও কিন্তু এখানে ডোটা তৈরি করতে পারতাম, কিন্তু সুজিটা দিলে যে একটা আঠা মতো ভাব আসে সেটা কিন্তু তৈরি হবে গাজরের মধ্যে, তাই জন্য সুজিটা দিলাম এখানে। দেখুন আস্তে আস্তে কিন্তু সুজিটা খুব ভালোভাবে গাজরের সাথে মিশে গিয়ে এরকম একটা মন্ডা তৈরি হয়েছে। এটা আমি একটা পাত্রে তুলে রাখছি। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো জল। জলটা একটু ফুটে উঠলে স্বাদ মতো লবণ আর 1 চামচি মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে জলটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ ঢাকনির মতো গোলাপ জল। আগে থেকে ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব একটা বেশি জল দিয়ে কিন্তু সিদ্ধ করব না, এরকম হালকা অল্প জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি বাদ বাকি যে চিনিটা ছিল সেই চিনিটা। চিনির সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনির সাথে সুজিটা কিন্তু মিশে গেলে সুজিটা আঠার মতো হয়ে আসবে, এরকম আর ঝুরো ঝুরো থাকবে না, কেননা চিনি কিন্তু গলে যাওয়ার পর সামান্য জল বেরোতে থাকবে আর তাতেই কিন্তু সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর কিন্তু সুজির মন্ডাটা এখানে তৈরি হয়ে যাচ্ছে।
খুব ভালোভাবে কিন্তু একটু আটা আটা মতো হয়ে আসতে হবে। আর কড়ার গায়ে কিন্তু এইভাবে যখন লেগে আসবে তখন খুব ভালোভাবে কড়ার থেকে এটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে সুজিটা এরকম একটা সুন্দর মন্ডায় পরিণত হয়েছে। সুজির মন্ডা আর আগে থেকে গাজরের মন্ডাটা আমি দুটো প্লেটে নিয়ে নিয়েছি। হাতে সামান্য একটু ঘি নিয়ে অল্প হালকা গরম থাকা অবস্থায় খুব ভালো করে দুটো দই এখানে আমি মেখে নেব। সুজির ডোটাও ঠিক একইভাবে এখানে আমি মেখে নিচ্ছি। ঘি দিয়ে এইভাবে মাখার ফলে সুজির গাটা কিন্তু একদম মসৃণ হয়ে আসে। আর আপনি তারপরে যে কোনো শেপ দেবেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু শেপ দিতে পারবেন, আর কোথাও কোনো ফাটল দেখা যাবে না। এবারে গাজরের মন্ডার থেকে অল্প সামান্য একটু অংশ এইভাবে নিয়ে একটা বল করে নিচ্ছি। আবার সুজির মন্ডার থেকেও অল্প একটু অংশ নিয়ে ছোট একটা বল মতো তৈরি করে নেব। হাতের সাহায্যে একটু গোল আকার দিয়ে দেব। গাজরের বলটাও ঠিক একইভাবে কিন্তু গোল করে নেব। দুটো বল এখানে তৈরি হয়ে গেলে দুটো বল এক জায়গায় করে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু দুটো বলকে একটার সাথে আরেকটা মিশিয়ে দিতে হবে। এরপর আবারও হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে মাঝখানটা এইভাবে গর্ত করে দিলেই তৈরি হয়ে যাবে গাজরের 2-in-1 মিষ্টি। আর দেখতে কিন্তু এত লোভনীয় আর খেতেও এত টেস্টি যে গাজরের হালুয়া বলুন আর গাজরের বরফি বলুন, যে কোনো সব কিছুকেই কিন্তু হার মানিয়ে দেবে এই অভিনব গাজরের নতুন 2-in-1 মিষ্টিগুলো। আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে আর খুবই সহজ। একবার কিন্তু যে কেউ দেখলেই এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। সবকটা মিষ্টি আমি ঠিক একইভাবে এখানে বানিয়ে নিয়েছি। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কর্নেল রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।